এখানে আসবেন। আমরা অলিয়া উলিয়ার সহবত চাই কিনা ভাইরা আমার? আউলিয়া কেরামের বিরোধিতা করা যাবে না, আলিম উলামার বিরোধিতা করা যাবে না। আজকের সমাজে মানুষ আলিমের কথা শুনতে চায় না, আলিম উলামার কথার মাহফিলে আজকে আসতে চায় না। এখানে যে আজকে গান বাজনা আয়োজন হতো, কি বলেন, মানুষকে দাওয়াত দেওয়া লাগতো না, শুধু বেলার আওয়াজ শুনলেই মানুষের জাম লাগতো, ঠিক কিনা? হ্যাঁ, অনেক জায়গায় উরুসের নামে ভণ্ডামি আছে না নাই? এই তো আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ। এই উরুসের নামে ভণ্ডামি, কোনো পুস্টার নাই, মাইকিং নাই, কিন্তু খবর নিয়ে দেখেন যুবক যুবতীরা মাজার প্রাঙ্গণে সেখানে গিয়ে সেজদার মধ্যে পড়ে যাচ্ছে, শিরকি কাজ করছে। আমার সমাজের মুসলমান ভাই বোনেরা শিরকি কাজ করবে, এজন্য শাহজালাল এই জমিনে আসেন নাই। এই জমিনে শাহজালাল এসেছিলেন মানুষকে শিরিক মুক্ত মুসলমানিত্ব শিক্ষা দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমান হয়ে যে বাজার মাজারে সিজদা দিচ্ছেন, গান বাজনার আয়োজন করে নারী পুরুষ মিলে গান গাইতেছেন মাজারকে কেন্দ্র করে, এই যে কবরকে নিয়ে এই যে লাফালাফি নাচানাচি শুরু করলেন, খোদার কসম করে বলি এটা কোনদিন কোরআনের শিক্ষা হতে পারে না, আল্লাহ রাসূলের শিক্ষা হতে পারে না। এটাই হচ্ছে শয়তানের শিক্ষা, কথা বলে ঠিক কিনা? এই সমস্ত শয়তানের দলে আমাদের যুবকরা খুব বেশি বীর জমায়, যুবতীরা বীর জমায়। মাজারের চতুর্দিকে আপনার দুল ডফকি বাজাইয়া মাজারকে পূজা করে, এরাই হচ্ছে মাজার পূজারী, এরাই হচ্ছে শিরিকের পূজা, কথা বলেন ঠিক না? এই সমস্ত কাজ সেখানে হবে, অবশ্যই মুসলমান হলে প্রতিবাদ করতে হবে। আমরা প্রতিবাদ করে পারছি না, কারণ সমাজের নেতৃত্ব যারা দিচ্ছেন অস্বীকার করার উপায় নাই। সমাজের চেয়ারম্যান সাহেবেরা, মেম্বার সাহেবেরা, সমাজের আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, বিভিন্ন দলের নেতারা যদি বুঝতে পারতেন এগুলা বাদ কাজ হচ্ছে, সমর্থন দেওয়া যায় না, তাহলে অবশ্যই প্রতিবাদী হতেন। আমরা যখন তাদের কাছে যাই আমাদেরকে একটা বুঝ দেন, চেয়ারম্যান সাহেব দুঃখিত হবেন না, সব সমান না, আপনাদের চেয়ারম্যান সাহেব এরকম না, আমি জানি। আমাদেরকে বুঝ দেন যে বাবা আমরা ইনশাআল্লাহ আমরা এটা চাই না। আমাকে এমনও বলেছেন প্রতিবাদ করতে যে তারা একটু দূর গিয়া করবো নে, একটু দূর গিয়া করবো নে, বাবা খামনাই মাতমা হোকা নাউজুবিল্লাহ। চেয়ারম্যান সাহেব কথা বলেছেন, আমি উনি মারা যাওয়ার পর আমি সাক্ষ্য দেব, গান বাজনার আয়োজন করে মাজার কেন্দ্রিক যে শিরকি কাজ হচ্ছে সেই কাজে সমর্থন দেওয়ার কারণে উনি মারা যাওয়ার পরেও আমার জবান থেকে কথা বের হবে, আমি সাক্ষী দিতে বাধ্য হব। কারণ তোমার কারণে, এই নেতা নেত্রীদের কারণে আমার দেশের ছেলেমেয়েরা, যুবক যুবতীরা শিরকি কাজের দিকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে পারমিশন যদি দেওয়া হতো না, নেতা নেত্রীদের মনে যদি আল্লাহর ভয় থাকতো, আমি যে পারমিশন দিচ্ছি, সহযোগিতা করছি, আমি খবরে যাওয়ার পরে এখানে পাপ যা হচ্ছে এই পাপ কাজের অংশীদার আমি একদিন হয়ে যাব, ঠিক না? আমাকে একদিন মরতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ নবীর হাদিস আজকেও খুতবায় পড়েছি। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যখন মানুষকে খুশি করার জন্য কোন দিকে দাবিত হয়, কোন কাজ করে, আল্লাহকে বেজার করে, মানুষকে খুশি করার চিন্তা করে, আল্লাহ নবী ফরমান এমন একদিন আসবে তুমি আল্লাহর সন্তুষ্ট বাদ দিয়া জনগণের ভোটের চিন্তা করতে যাইয়া বাদ কাজে সমর্থন দিছ, আমার আল্লাহ বেজার। নবীজি ফরমান এমন একদিন আসবে তোমার প্রতি আমার আল্লাহ অসন্তুষ্ট হওয়ার কারণে যেই মানুষগুলাকে খুশি করার জন্য, ভোটের জন্য তুমি নাফরমানি কাজে সমর্থন দিয়েছিলা, একদিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিরুদ্ধে নাখুশ করে দিবেন, অসন্তুষ্ট করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। ভোটের আশায়, সমর্থনের আশায় যাদের পক্ষ নিয়ে তুমি এই বাদ কাজের পারমিশন দিয়েছো, গান বাজনার আয়োজন করেছো, মানুষকে নাফরমানির দিকে সুযোগ করে দিয়েছো, এরা তো খুশি। আমরা চেয়ারম্যান সাহেব খুব বালা, মেম্বার সাহেব খুব বালা, হ্যাঁ খুব বালা। আল্লাহ রাসূল ফরমান এই বালা বেশিক্ষণ থাকবে না, কিছুদিনের ভিতরেই তোমার দ্বারা এমন কাজ হবে বিনিময়ে জনগণ তোমার বিপক্ষে চলে যাবে, সমস্ত মানুষ তোমাকে লানত দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর আল্লাহ নবী ফরমান তুমি যদি আল্লাহর সন্তুষ্টি রেখে এই মানুষগুলা যদি বেজার হয়, আমার এলাকার মানুষ যদি বেজার হয়, শয়তানি নাফরমানি কাজ হচ্ছে, আমি এই কাজের সমর্থন দিতে পারি না বাবা, তোমরা আমাকে একথা বলো না, এমন সহযোগিতা আমাকে চাইও না, আমি দিতে পারবো না। আমি যেদিন চলে যাব
কবরে যাওয়ার পরে কবরের সওয়ালের জবাব তো আমাকে দিতে হবে, কবরের হিসাব নিকাশ তো আমাকেই দিতে হবে। এই ভয় যদি আল্লাহর বান্দার অন্তরের মধ্যে থাকে, এই মানুষটা কোনদিন বাদ কাজের পারমিশন দিতে পারে না, মাজারের মধ্যে ডুবকি বাজাইবার পারমিশন দিতে পারে না, সহযোগিতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ফরমান, যদি ওই মানুষগুলা এই নেতার প্রতি অসন্তুষ্ট, কিন্তু এমন কাজ আল্লাহ তারে দিয়ে করাইবেন, এক সময় এই মানুষগুলা তাকে ভালোবাসবে। আল্লাহ যাকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাকে ভালোবাসার জন্য একদল মানুষ তৈরি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন কেটে কেটে বলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট, তুমি আমার এই বান্দাকে ভালোবাসো, আসমানের বাসীদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ আমার এই বান্দাকে, জমিনের এই বান্দাকে ভালোবাসি, তারাও যেন ভালোবাসে। আল্লাহ নবী ফরমান, আসমানবাসীকে জানিয়ে দেওয়া হয়, ও আসমানের বাসিন্দারা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তার বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। তারপরে বান্দার ভালোবাসা শুধু আসমানের মধ্যে সীমাবদ্ধ নয়, জমিনবাসীকে ডাক দিয়ে ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ও দুনিয়ার আল্লাহওয়ালা বান্দারা, যে যেখানে আছো শুনো শুনো, আল্লাহ তার অমুক বান্দাকে ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। এইভাবে আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার ভালোবাসার খবর জমিনে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে ওই নেতার পক্ষের ভালোবাসার মানুষ বানায়া দেয়, মানুষগুলা তাকে সম্মান করে, শ্রদ্ধা করে। জোরে বলি সুবহানাল্লাহ। হাজি ভাইরা আমার, বাবার আমার, কতদিন বাঁচবেন, কতদিন আমোদ ফুর্তি করবেন? শরীরের শক্তি তো একসময় হিরো হয়ে আসবে। অনেক নেতা নেত্রী চলে গেছেন, কেউ কাউকে মনে রাখে নাই, কেউ কাউকে মনে রাখে নাই। কিন্তু যদি সমাজে আপনি যদি আল্লাহর সন্তুষ্টিতে কোনো কাজ করে থাকেন, এই কাজের বদলা কেমন পর্যন্ত থাকবে, মানুষ আপনাকে বলবে না, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, আমরা যারা যে যে পদে আছি না কেন, আমাদের দায়িত্ব আছে সকলেরই, পরিবারের প্রতি, সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সকলেরই দায়িত্ব আমাদের আছে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়া। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি না সমাজের নেতা ছিলা, তুমি সমাজের, তোমার পরিবারের কর্তা ছিলা, তোমার কি দায়িত্ব তুমি পালন করেছো, জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবার আমার, অন্তত পক্ষে আমার দ্বারা যেন এমন কোন কাজ সংগঠিত না হয় যেই কাজে আল্লাহ সন্তুষ্ট হন, ঠিক কিনা? কিন্তু আমরা সেদিকে নাই। আমার যুবক ভাইরা, আমি দেখতেছি এখানে অনেক যুবক আছেন, অন্তত পক্ষে শপথ দিতে হবে এই সমস্ত বেহায়াপনা কাজ, গান বাজনা, নর্তকীদের নাচ, এগুলা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। এই তো আইতেছে সামনে 31st নাইট, বছরের শেষ, ইংরেজি 2023 সাল প্রায় শেষ পর্যায়ে। হ্যাঁ, শেষ পর্যায়ে না? আজকে শেষ জুমাবার বলেছেন কথাটা মসজিদে, আজকে শেষ জুমা চলে গেল, এই বছরের শেষ জুমা। আর দুদিন পরেই নতুন দিন, নতুন বছরের প্রথম দিন শুরু হবে। ইহুদি খ্রিস্টানরা 31st নাইট নামে ওই রাতটাকে তারা আমোদ ফুর্তির মাধ্যমে বরণ করে, নাউজুবিল্লাহ বলেন, গান বাজনা তালে তালে ডিজে পার্টি করে। ডিজে পার্টি বুঝেন? হ্যাঁ, দেখবেন এমপিতে খাওয়া হয়েছে ইদানিং একজন, ওনার একটা ভাইরাল ভিডিও এসেছে, উনি মহিলা নিয়ে তিনি কি নাচ নাচতেছেন, বুড়া মানুষ, বয়স্ক মানুষ দেখলাম, তিনিও ডিজে পার্টি করছে। যদি বলি নাউজুবিল্লাহ। আমাদের এই নেতার চরিত্র যদি হয় মহিলাকে নিয়ে ডিজে পার্টি করা, আর এই মানুষকে যদি আমরা ক্ষমতায় দিতে পারি, এমপি বানাতে পারি, অন্তত পক্ষে এই সমাজে কোনদিন মানুষ তার চরিত্র নিয়ে বসবাস করতে পারবে না, দুশ্চরিত্রের কারখানা হয়ে যাবে, ঠিক কিনা বলে? কারণ উনি এমপি হবে, উনি আবার ডিজে পার্টি নাচ নাচতেছে, তালে তালে নাচতেছে, এই মানুষ দিয়ে আবার সমাজের মানুষের কি উপকার হবে? এই যে টাকলা মুরাদ নামে একটা ছিল, আপনারা দেখেছেন? হ্যাঁ, একটা নায়িকার সাথে যে ফষ্টি নষ্টি করেছিল, সব বের হয়ে গেছে, মোবাইলের যুগ, এখন কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে। একটা রেকর্ড ফাঁস হওয়ার পরে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, এদেশ থেকে সুর উঠেছিল। এমন একটা বেহায়াপনার মানুষকে, এমন একটা লুচ্চা মানুষকে বাংলাদেশের সংসদে দেখতে চাই না।
বাংলাদেশের সংসদের মন্ত্রণালয়কে যাই না, শেষ পর্যন্ত আওয়ামী লীগের সরকার বাধ্য হয়েছিল তাকে দল থেকে পদত্যাগ করানো এবং সংসদীয় আসন থেকে এবং মন্ত্রণালয় থেকে তাকে বাদ দিতে বাধ্য হয়েছিল। সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল, আপনারা জানেন, অনেকেই জানেন, দেখেছেন। যখন সে কানাডা গিয়েছিল, কানাডার সরকারও তাকে আশ্রয় দেয় নাই। তার কারণ কানাডা একটা সভ্য দেশ, মানুষের সাথে যারা ভালো ব্যবহার করে না, মানুষের সাথে যারা সুন্দর আচরণ করে না, তারাও তাদেরকে আশ্রয় দেয় নাই। সেই কাকলা মুরাদকে কানাডার সরকার তার দেশ থেকে বিতাড়িত করেছিল, বলেছিল যে মানুষটাকে তার দেশের মানুষ ভালোবাসে না, এই মানুষটা যদি আমার দেশের মধ্যে ঢুকায় আমার দেশের চরিত্র নষ্ট করে দিবে। কথা বলে ঠিক কিনা? শেষ পর্যন্ত দুবাই এসে, দুবাইও আশ্রয় নাই। এয়ারপোর্টের মধ্যে যে ছিল আপনার মন্ত্রী, যার অবস্থান ছিল অনেক উপরে, যে কোনো দেশে গেলে তার একটা মর্যাদা ছিল, তাকে সম্মান দেওয়া, রিসিপশন করা, ওয়েলকাম জানানোর দায়িত্ব দিল। কিন্তু আমরা দেখলাম এই দুবাই এয়ারপোর্টের মধ্যে জায়গা নাই বসার, মাটির মধ্যে শেষ পর্যন্ত হতাশ হয়ে তিনি শুয়ে গেছে। আবার সেখান থেকে বাংলাদেশের সাংবাদিকরা খুঁজেছে তাকে ধরার জন্য, কিন্তু না, শেষ পর্যন্ত এয়ারপোর্ট থেকে কিভাবে যে বেরিয়ে আবার চুপচাপ বাড়ির মধ্যে চলে গেছে, সাংবাদিকরা পায় নাই। আমার এখান থেকে মেসেজ হচ্ছে, একটা অসৎ চরিত্রের কারণে আজকে দেশের সর্বোচ্চ পর্যায়ের মন্ত্রী হওয়ার পরেও তার চরিত্র খারাপ হওয়ার কারণে এদেশের মানুষ তাকে লানত করেছে, কেউ তাকে গ্রহণ করে নাই। কথা বলে ঠিক না? এমন মানুষকে যদি আমাদের নেতা বানাই, সমাজের নেতা বানাই, কোনদিনই সেই সমাজে শান্তি কায়েম হতে পারে না। আমরা আসলে আমাদের নেতা বানাতে মূল করি, আমরা বানাবো নামাজি দেখে, আল্লাহওয়ালা দেখে। এমন মানুষকে যদি আমাদের সমাজের নেতা বানাতে পারি, তাহলেই সমাজ শান্তির সমাজ হবে, নতুবা কোনদিন শান্তি আশা করা যায় না। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, আমি বলছিলাম যদি মানুষটা ভালো হয়, ভালো বলে যখন মানুষ সাক্ষ্য দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে ভালো বানাইয়া আল্লাহ তার বান্দার কবরটাকে জান্নাতের বাগান করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কাজেই আমরা যেহেতু থাকবো না, চলে যাব, অন্তত পক্ষে আমি মারা যাওয়ার পরে যেন মানুষ সাক্ষী দেয় মানুষটা নামাজি ছিল। হ্যাঁ, মানুষ যেন সাক্ষী দেয় মানুষটা সমাজের উপকারী ছিল, সেবক ছিল। এই সাক্ষী আমরা চাই কিনা? যদি চাই, ভাইরা আমার, আমাদের যে অবস্থানে আছি, আমরা বড়কে সম্মান করব, ছোটকে স্নেহ করব। আমাদের সমাজ এখন বড়দের সম্মান উঠে গেছে। আমরা মুরব্বীর কথায় কথায় আমরা অনেক সময় তাদের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ, ওদেরকে সম্মান দেই না। চেয়ার নিজে বসে থাকি, কিন্তু মুরব্বীকে দিতে চাই না, ওদিকে খেয়ালই করি না, কারণ চাইলে তো আমাদের চেয়ার দিতে হবে। যদি বলি নাউজুবিল্লাহ। মুরব্বীকে সম্মান করুন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন। ছোট যারা, আমরা যেন তাদেরকে স্নেহ করি। এটা আল্লাহ রাসূলের হাদিস, মাল্লাম ইউরহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, নবীজি ফরমান সে আমার উম্মত নয়। কাজেই নবীর উম্মত যারা, শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এজন্য আমাদেরকে নসিহত করতেন, বড়কে সম্মান করো, আল্লাহ তোমাকে সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ছোটকে স্নেহ করো, আল্লাহ তোমাকে সম্মান দান করে দিবেন। এভাবে যদি আমি বড়কে সম্মান করি, ছোটকে স্নেহ করি, মানুষের সাথে যদি আমার ভালোবাসার সম্পর্ক হয়, আপনি আমি থাকবো না, একদিন অন্তত এই মানুষগুলো আপনার জন্য কাঁদবে, কাঁদবে আপনার জন্য, লোকটা বড় ভালো ছিল। আমরা লাশ সামনে রেখে মানুষের কাছ থেকে আমরা এই জন্য সাক্ষী নেই, আমার ভাই বা বাবা কেমন ছিলেন, মানুষটা কেমন ছিলেন, আমরা ভালো বলে সাক্ষী দেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ যেন মন থেকে বলে মানুষটা বড় ভালো ছিল। এভাবে যদি সাক্ষ্য দিতে পারে, ভাইরা আমার, সার্থক আপনার আমার জীবন। আর নতুবা যদি মানুষটা বলে একটা কমবক্ত জমিন থেকে বিদায় হয়েছে, মানুষকে বোঝ জ্বালাফোড়া করেছে, এইভাবে যদি মানুষ সাক্ষ্য দেয়, তোমার আখিরাতের জীবন বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমরা চলে যাব, কেউ দেখবো না, অন্তত পক্ষে চলে যখন যাবই, যাবার আগে যেন আমার জীবনটা সুন্দর হয়, আমি যেন এই জমিন থেকে মুসলমান হয়ে মরতে পারি, আল্লাহওয়ালা হয়ে যেন মরতে পারি, এবং আল্লাহওয়ালা মানুষের সহবত নিয়ে যেন মরতে পারি। দুঃখ লাগে আজকে আমাদের ছেলে মেয়েরা নামাজের দিকে নাই, নামাজের দিকে নাই। আপনি আমি মুসলমান,
মুসলমান হিসাবে আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যদি না থাকে মুসলমানই তো কতটুকু আছে, কতটুকু মুসলমান আছে। এজন্য বলেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে খাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ভাই আমার, বাবা আমার, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ মৌতের মালিক। কার কখন মৃত্যু হবে কেউ জানি না, কখন কার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। ভাই আমার, আল্লাহর বান্দা যদি ফজরের নামাজটা জামাতে পড়ে নিতে পারে, আল্লাহর দরবারে যদি মুনাজাত দেয়, মাবুদ জানি না আমার জীবনের শেষ নামাজও হয়ে যেতে পারে। ফজরের নামাজের আযান শুনেছি, জোহরের নামাজের আযান শোনার তৌফিক আমার আছে কিনা জানি না। এই কানে জোহরের আযান শুনতে পাবো কিনা জানি না। এর আগে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দিও। আল্লাহর বান্দা যদি হায়াত না থাকে, জোহরের আগে যদি মারা যায়, আল্লাহর বান্দা যে আল্লাহর দরবারে তওবার হাত বাড়িয়ে দিয়েছে, বিনিময়ে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজের উপরে মনে মনে ভাববেন, আমি জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়ার সময় আমার আসেনি, আসরের সময় আমার আসেনি। কেউ কি বলতে পারবেন কার মৃত্যু কখন? কেউ বলতে পারবেন? কেউ জানি না কখন কার মৃত্যু আপনার আমার জন্য রেডি হয়ে যাচ্ছে, কেউ জানি না। যেহেতু জানি না, মৃত্যুর কথা ভুলে গেলে চলবে না। আমাদের তো এমন অবস্থা হয়েছে, টাকা পয়সা পাইলাম, সুন্দর বাড়ি গাড়ি পাইলাম, সব পাইলাম, কিন্তু মারা যে লাগবে, আমি যে মারা যাবো একদিন, এই কথাটা আমার অন্তরের মধ্যে একবারও কেন আসে না, একবারও কেন যে আসে না। যদি আসতো সার্থক হতো যেন। এই জন্য আমার উম্মত বেশি বেশি করে তোমরা মৌতের কথা ইয়াদ করো, কারণ মৌত তোমার জীবনের স্বাদ শেষ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমার, আমাদেরকে অবশ্যই শুধু বাড়ি গাড়ির চিন্তা করলাম, কিন্তু আমার কবরের ঠিকানা যে আসল ঠিকানা, সে কথা আমরা ভুলে গেলাম। সেই কবরের ঠিকানার কথা যদি মনে হইতো, অবশ্যই নামাজ পড়তাম, ঠিক কিনা? অবশ্যই সম্পদশালী হলে যাকাত দিতাম, অবশ্যই সম্পদশালী হলে হজ করতাম, রাসূলুল্লাহর জিয়ারত করতাম। কথা বলেন ঠিক কিনা? শুধু নামাজ পড়লাম ধনী মানুষ, হজ করলাম না, যাকাত দিলাম না, রাসূলুল্লাহর বাড়ি হজ করলো না, আমি আল্লাহ তার সম্পদশালী বানাইলো। আল্লাহর হাবিব ফরমান, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার যায় আসে না। জোরে বলি নাউজুবিল্লাহ। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ, হজ করাও তেমনই ফরজ। ভাইরা আমার, রমজান মাস আইলে রোজা রাখা ফরজ না? ফরজ না বলেন? ফরজ। কিন্তু দেখবেন আধুনিক যুগের মানুষ এখন ফরজ রোজা বাদ দিয়ে এখন যেমন অন্যান্য সময় খায়, রমজানের সময় দিনের বেলায় তেমন খায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে তুমি আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করলা মুসলমান, এই ফরজ বিধান লঙ্ঘন করার কারণে একদিন তোমাকে জবাবদিহি করতেই হবে। আল্লাহর ফরজ বিধান যদি তুমি পালন না করো, অবশ্যই আল্লাহ কার গোড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সেদিকে নাই। আমরা তো আছে লন্ডন, ইউরোপ, আমেরিকা, আমরা সুন্দর বাড়ি চাই, গাড়ি চাই, এগুলা নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি। এই জন্য কবি কি বলছেন শুনেন। কবি বলেন, কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি, সেই বাড়িতে তাই হবে না, যাইতে হবে ছাড়ি রে ভাই, যাইতে হবে ছাড়ি। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর বাড়ি বানাইলা, যেদিন প্রাণবায়ু বের হয়ে যাবে, আপনার কি ঘরের মধ্যে কি আর রাখা যাবে? কতক্ষণ রাখবে? কিছুক্ষণ পরেই আপনার আত্মীয় স্বজন বলবে, বাবা মৃত্যু তো অবধারিত, তোমার বাবাও চলে গেছেন, আমাদের বাবাও চলে গেছেন, যেতেই হবে। তখন ঘর থেকে বের করে দেওয়া হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আল্লাহর বান্দাকে ঘর থেকে বের করে দেওয়া হবে, শরীর থেকে তার সুন্দর সুন্দর জামাটা খুলে ফেলা হবে।
গোসল দেওয়া হবে, জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর বান্দাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, বান্দা যদি নেককার আল্লাহওয়ালা বান্দা হয়, বান্দা ডেকে ডেকে বলবে কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমারে তাড়াতাড়ি আমার গন্তব্যে লইয়া যাও, আমি দেখতেছি, আমি নজর করে দেখি কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমান, আর বান্দা যদি নাফরমান হয়, দুনিয়া পাইয়া, বাড়ি গাড়ি নারী পাইয়া আল্লাহকে ভুলে যায়, কোরআন ভুলে যায়, মসজিদ ভুলে যায়, আলিম উলামাকে ভুলে যায়, আল্লাহ নবী ফরমান ওই নাফরমান বান্দা লাশ হয়ে যখন আপনার আমার খাদের উপরে থাকে, চিৎকার করে বলতে থাকে, ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা আইনা ইয়াযহাবুনা বিহা। আল্লাহর বান্দা আফসোস করে বলে, হায় আফসোস, হায় আফসোস, আমারে কই লইয়া যায়, কই লইয়া যায়, আমি না দেখতেছি জাহান্নামের আগুন আমার অপেক্ষা করছে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা চিৎকার করে ডাকতে ডাকতে বলতে থাকে, আমার সন্তানেরা, খবরদার তোরা আমার এদিকে নিয়ে যেও না, আমাকে তোমরা এদিকে নিয়ে যাও না। আল্লাহ নবী ফরমান, সামিয়া সাওতাহা কুল্লা শাইইন ইল্লাল ইনসান। আল্লাহ বান্দা যখন, নাফরমান বান্দা যখন এই চিৎকার করে, একমাত্র মানুষ ছাড়া সমস্ত মাখলুকাত এই নাফরমান বান্দার মুর্দার চিৎকার শুনতে পায়। আল্লাহ নবী ফরমান, ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইকা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, মানুষ যদি ওই বান্দার চিৎকার শুনতো, মানুষ এই বান্দাকে রাস্তার মধ্যে পালাইয়া দৌড়াইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, কার কখন মৃত্যু আসবে তো আমরা জানি না, শুধু বাড়ি বানাইলাম, আসল